শেফ মুরগিটা হাতে তুলে নিল, তারপর অবিশ্বাস্য নিখুঁতভাবে এক মুহূর্তে এমনভাবে ঘুরিয়ে দিল যে সব মাংস হাড় থেকে একদম পরিষ্কারভাবে আলাদা হয়ে গেল। পুরো রুম স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আসল চমক তখনও বাকি ছিল, কারণ সে মাংস একদমই ব্যবহার করল না, বরং খালি মুরগির চামড়ার ভেতর ভুট্টা আর সুগন্ধি তেলের ঘন মিশ্রণ ভরে দিল। তারপর সেটা যত্ন করে পদ্ম পাতায় মুড়ে মোটা আটা দিয়ে পুরোটা ঢেকে ফেলল। এরপর একটা প্যানে বিশাল পরিমাণ লবণ ঢালা হলো। লবণ আগুনের মতো গরম হয়ে উঠতেই সেই আটায় মোড়ানো প্যাকেটটা গভীরভাবে তার ভেতরে পুঁতে দিল। দর্শকরা ভাবতে লাগলো এত লবণ দিলে খাবারের স্বাদ নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে। অনেকেই ধরে নিয়েছিল সে প্রতিযোগিতায় হেরে যেতে চলেছে। এদিকে অন্য শেফ আধুনিক রান্নার কৌশল দেখিয়ে সবাইকে মুগ্ধ করছিল। সে ফুয়াগ্রা এত নিখুঁতভাবে গরম করলো যে টুকরোগুলো মাখনের মতো নরম হয়ে কাটা যাচ্ছিল। তারপর চিনি গলিয়ে সোনালি ক্যারামেল বানিয়ে দারুণ সুন্দরভাবে প্লেট সাজালো। নিচে ছিল আনারস, তার উপর ফুয়াগ্রা, এরপর ব্লো টর্চ দিয়ে ওপরে কাঁচের মতো চকচকে একটা ফিনিশ তৈরি করলো। ডিশ সম্পূর্ণ করতে সে স্ট্রবেরি আইসক্রিম আর ড্রাই আইস দিয়ে পরিবেশন করলো। জাজদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা প্রেজেন্টেশনে মুগ্ধ। ঠিক তখনই হঠাৎ পুরো হলে একটা জোরালো ফাটার শব্দ শোনা গেল। সবার নজর আবার প্রথম শেফের দিকে চলে গেল। সে একটা লম্বা ধাতব রড দিয়ে শক্ত হয়ে যাওয়া আটার স্তর ভেদ করলো। তবুও মানুষ ভেবেছিল ভেতরে বিশেষ কিছু নেই, কিন্তু পরের মুহূর্তেই সে ভারী একটা হাতুড়ির মতো জিনিস তুলে এক আঘাতে পুরোটা ভেঙে ফেলল। পদ্মপাতা খুলতেই গভীর মাটির মতো এক দারুণ সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। মুহূর্তেই পরিবেশ বদলে গেল। জাজলা যখন সোনালী মুরগির চামড়া কাটলো, তখন ভেতর থেকে ভুট্টা আর সুগন্ধি তেলের ঘন মিশ্রণ গলিত সোনার মতো উড়ে আসতে লাগলো। সেই সমৃদ্ধ ঘ্রাণের সামনে অন্য শেফের ঝা চকচকে ডিশটাও হঠাৎ একদম সাধারণ